এবার নতুন বিপদের মুখে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় সংস্থা আইসিসি এবার নতুন এক সংকটের মুখোমুখি। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে হঠাৎ করে বাদ দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা বিশ্ব ক্রিকেটকে নড়বড়ে করে দিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, পাকিস্তান সরকার এবং পিসিবি এখন একযোগে আইসিসির কাছে আবেদন করছে ম্যাচটি মাঠে সম্পন্ন করার জন্য পাকিস্তানকে রাজি করানো হোক। তবে পাকিস্তান এখনও অনড়। তাদের প্রধান খেলোয়াড় শাহিন আফ্রিদি ও বাবর আজম নিশ্চিত করেছেন তারা ভারতের বিপক্ষে মাঠে নামবেন না। এই ম্যাচ না হলে শুধু খেলারই নয়, পুরো ক্রিকেটের আর্থিক কাঠামোতে ভয়াবহ প্রভাব পড়বে। আইসিসির হিসাব অনুযায়ী এই এক ম্যাচ থেকেই আয় হয় প্রায় 200 কোটি রুপি, যা 50 কোটি মার্কিন ডলারের সমমূল্য। সম্প্রচার সংস্থা জিও হটস্টার এই ম্যাচকে কেন্দ্র করে চুক্তি নবায়নের পরিকল্পনা করেছে। যদি ম্যাচটি অনুষ্ঠিত না হয়, ভবিষ্যতের টুর্নামেন্টের আয় বড় ধাক্কা খেতে পারে। পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসি বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়, যা পাকিস্তানের প্রতিবাদ এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আরও তীব্রতা আনে। বিশেষজ্ঞদের মতে এই চুক্তি থেকে 2024 থেকে 2027 মধ্যে আইসিসির আয় হওয়ার কথা প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার। এই অর্থের বড় অংশটি সদস্য দেশগুলোতে বণ্টন করা হয়। আয় কমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তুলনামূলকভাবে কম প্রভাব পড়বে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ওপর। ভারত পাকিস্তান ম্যাচ শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এখন এটি আন্তর্জাতিক ক্রিকেটের আর্থিক ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। আইসিসির সিদ্ধান্ত, সম্প্রচার চুক্তি এবং খেলোয়াড়দের অনড় অবস্থান সব মিলিয়ে ক্রিকেট বিশ্ব এখন এক অস্থির সময়ের মুখোমুখি।